বিছিয়ে রাখে। আল্লাহু আকবার। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ফেরেশতারা ঠিকই ডানা বিছিয়ে রাখছে। আর কি করছে? আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা আলোচনা করেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কারা থাকে? ফেরেশতারা। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আরশের উপরে। আর আল্লাহ তাআলার কাছে যারা, দুনিয়াতে আপনি মানুষ কেন বানাবেন? মানুষ তো হানাহানি মারামারি করবে। আল্লাহ কি বলেছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না তা আমি জানি। আমার এই কাছে দুরূদ কেউ বলে রহমতের কথা বলে, একটাও শুদ্ধ না। ইমাম বুখারী তার সহিতে উল্লেখ করেছেন, আবুল আলিয়া বলেন সালাত তো আল্লাহ তাআলা তার নবী তার জবাবটা দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের জিকিরের মজলিসটা আল্লাহর কাছে পৌঁছে গেছে খবর। দ্বিতীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। কোন জায়গাটা বলে না, আপনি কি বলবেন? উত্তর দিবেন এটা আপনার সালাম পৌঁছে গেছে, আমি পৌঁছাইতে হবে না। কে পৌঁছায় দিচ্ছে? জান্নাতে যখন যাব সর্বশেষ বাক্য কি হবে জানেন? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ দাবি হবে চারটা অবস্থা। ধরেন আপনি ভালো কিছু করেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। খারাপ কিছু হলে কি বলবেন? প্রথম যেটা করবে সেটা হচ্ছে যে আমি অবশ্যই, এটা হচ্ছে আল্লাহ এটা দিয়েছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ছেলেটাকে কোলে নিয়েছেন। কোন ছেলের কথা বলছি বলেন তো? ইব্রাহিম, একমাত্র ছেলে। আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে কথা বলা। ঈমানদার আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ তাআলার ফয়সালাকে যথাযথ মেনে নিতে হয় ঈমানদারের। কি বলতে হয়? এজন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বুঝতে পারছেন? ওখানে থাকতে তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করছে, আল্লাহ তাআলা ওখানে ক্ষমা করে দিয়েছেন। তাহলে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কারণ তিনি দুনিয়ার জন্যই। আব্দুল্লাহর হাদিস, আল্লাহর হেদায়েত কি? নবী রাসূলগণের বক্তব্য। আল্লাহর হেদায়েত, এই হেদায়েত ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে কেউ আমার হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। দুনিয়ার বুকে দুই ধরনের মানুষ আছে। দুনিয়ার বুকে আসার পরে দুই ধরনের মানুষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন, কিন্তু তার সন্তানদের মধ্যে 10 প্রজন্ম একজনটা আল্লাহ কবুল করেনি। আমরা কিন্তু মেয়েলি ঘটনা উল্লেখ করবো না, কারণ আমাদের কাছে হাদিস নেই। ঘটনা হচ্ছে একজনটা কবুল হয়েছে, একজনটা কবুল হয় না। কেন কবুল হয় নাই? সে রাগ করে তার বাইরে মেরে গেছে। এসে প্রথম হত্যা। এই কারণে নূহের সময় আসে, নূহ আলাইহিস সালামের সময় এসে তারা কুফরি শিরিক করতে আরম্ভ করলো। কি নিয়ে কুফরি শিরিক করছে জানেন? বাড়াবাড়ি। কাদের নিয়ে বাড়াবাড়ি? নেককারদের নিয়ে বাড়াবাড়ি। আপনাদের প্রথম শিরিক হয়েছে এদের দিয়া। কেমনে জানেন? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق। একে সুন্দর করে দেখে দেখে মনে করবা যে আল্লাহর ওলি এরকম ছিল। তো ছবি একে পিছনে রাখছে, সামনে দিতে দেয় না, কারণ আমরা সেটা জায়গা রাখবা না, রাখি না। কয়দিন পরে পিছনে দিছ, আল্লাহর ওলিদেরকে পিছন দিয়ে রাখছে। কত বড় বেয়াদব! এই দেখো না কি বুঝতে না পারি, পিছন দিয়ে ঘুরে গেছে। আমার কি হবে? তুমি তো পিছন দিয়ে দিছো। মানে উদ্দেশ্য হচ্ছে এটা, সে পিছনের দিকে হাঁটতেছে, কারণ রসুলের দিকে পিছন দিয়া হয়ে যাবে। আচ্ছা, সব মানুষ যদি পিছনের দিকে হাঁটা শুরু করে কি অবস্থা হবে পাবেন? ভক্তি বলতে যেটা বলেন সর্বোচ্চটা কে পাবে? আল্লাহ পাবে। দুনিয়ার মানুষকে যদি আপনি এটা দেন, আপনি আল্লাহর জায়গায় তাকে স্থান দিয়ে দিলেন। দুনিয়ার মানুষকে যদি আল্লাহর মতো ভালোবাসেন, আপনি দুনিয়া ওই ব্যক্তি জায়েজ নাকি? হারাম। কিন্তু কেন করে? টাকার লোভ। এটার ভালোবাসা তার থেকে আল্লাহ থেকে বেশি হয়ে গেছে। এই জন্য সে ছাড়তে পারে না। এগুলো কিছু বললে তো অনেকে রাগ করবে না, আমরা কিছু রাগ করতে চাচ্ছি না, বলে যাচ্ছি। মনে রাখবেন একটা কথা, এই জন্য দুনিয়ার বুকে প্রথম যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে শিরিকটা হয়েছে। কেন?
আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভালোবাসার কারণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলে দিচ্ছেন, যদি জান্নাতে যেতে চাও, আবার জান্নাতে যেতে চাই আমরা, কে কে যেতে চাই তো হাত তুলি। আমি চাই সুযোগে জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আল্লাহ তাআলা আমার হাতটাও কবুল করুন, আমিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলে দিয়েছে জান্নাতে যেতে চাইলে কি করতে হবে। কি কইছে? ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে, আমার দেয়া হেদায়েত, বলেন কি করতে হবে? পড়তে হবে, অর্থ বুঝতে হবে। প্রিয় ভাইরা, কোরআন পড়ে কেউ কোনোদিন পথভ্রষ্ট হবে না, এটা চ্যালেঞ্জ দিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর কোরআন পড়ে আখিরাতে কেউ কোনোদিন জাহান্নামে যাবে না। কোরআন তো আপনাদের সুপারিশ করে নিয়ে যাবে রে ভাই। হাদিস আছে কোরআন সুপারিশ করবে, সাওম রোজা আপনার জন্য সুপারিশ করবে। তাহলে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য এটা আসছে, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে না। কিন্তু যদি এটাকে আলাইহিমুল মালাইকা, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহকে যদি রব মানেন, আল্লাহকে যদি রব মানেন, তাহলে কি করতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহকে যদি রব মানেন, আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে। আল্লাহকে যদি রব মানেন, জীবনের সমস্ত সমস্যার সমাধান কে দিবে? আল্লাহ দিবে। দুনিয়ার কেউ আপনার কোনো সমাধান করতে পারবে না। দুনিয়ার কারণ আমি করছি, বাকিটা আল্লাহর উপর না, এটা চাইছে না। বলো কি বলতে হবে? আমি আল্লাহর উপর ভরসা রেখে কাজটা করছি, বাকিটা নয়, পুরোটাই আল্লাহর উপর। এই যে বাকি কথাটা বলেন, এটা আসলে আমাদের ভুল পথ রচনা করতেছে, শিরকের পথ রচনা করতে। একটু আমি করছি কি, এটাকে আল্লাহ করাই দেন নাই আপনাকে? এটা কে করে দিচ্ছে? সুযোগ দিচ্ছে, আল্লাহ তো দিছে। তাহলে আপনি বলছেন যে এটা আমি করছি, বাকিটা আল্লাহ, নাউজুবিল্লাহ। দুইটাই তো আপনার, কিছু নাম হয় আল্লাহর ইচ্ছা। কথাটা কি ঠিক আছে? কথাটা ঠিক আছে? মুয়াজ্জিন কার ইচ্ছা হবে? তাও আল্লাহর ইচ্ছা। কিন্তু জানে না যে, আমাদের সমাজে জানে না যে মানুষের প্রতিটি কর্মবিধি আল্লাহর ইচ্ছা হয়। যদি ভালো হয় তাহলে সে শুকরিয়া আদায় করবে, খারাপ হলে সে এটার কোনো কারণ করেছে, যেই কারণে সে অন্যায় দিকে গেছে, আল্লাহ তাকে ছাড় দিছে বলে এটা করতে গেছে। আল্লাহ এটার উপর খুশি না, কিন্তু তাকে ছাড় দিছে কেন? দুনিয়ার বুকে তাকে ছাড় আগিয়ে দিছে। ঈমানদার হবে না কাফের হবে, সে আমার রব, তিনি আমার রব। কেমন রব? তিনি আমাকে না চাইতে কথা বলার অধিকার দিয়েছেন, সেই আনছি। তিনি আমাকে জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সন্তান দিয়েছেন। সমুদ্রের প্রাণীকে প্রতিদিন এমন খাবার খাওয়ান, যে খাবার আর সারা দুনিয়ার রাজারা একত্র হলে খাওয়াতে পারবে না। আপনারা ভালো করে জানেন, সমুদ্রে এমন প্রাণী আছে যে প্রাণী একসাথে 13টা হাতি খেয়ে ফেলতে পারে। বিশাল বিশাল প্রাণী আছে। তিমি মাছের কথা শুনছেন আপনারা? তিমি একসাথে অনেক বড় হাতি খেয়ে ফেলতে পারে। আপনি আবার চিন্তা করেন, তার খাবার কে, তার মধ্যে আল্লাহর উপর ভরসা কম, এই জন্য সেটা করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। অনেক প্রাণী আছে যেগুলি তার রিজিক বহন করে না, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি কি জানেন, মানুষ এবং আরেকটা প্রাণী আছে, এটা নাম হচ্ছে পিঁপড়া। এই দুইটা প্রাণী ছাড়া আর কোন প্রাণী নিজের রিজিক জমা করে রাখে না। আজকেরটা আজকে খা, পরের দিনের জন্য আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। রাসূল এই জন্য বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল করতে, যে আল্লাহ আমাকে হালাল খাওয়াবে, আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, আল্লাহ আমাকে হালাল খাওয়াবে ঘরে ঢুকে। আপনি কি একটু চিন্তা করে দেখছেন, পাখির কি কোনো খাবারের জন্য আগের দিন কিছু জমা করা আছে? পাখি কার বান্দা? আল্লাহ। আপনি কার বান্দা? আল্লাহ। আল্লাহ রিজিক দিবে না, এই চিন্তা আপনার মাথায় কেন আসে? যারা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওরা কি আপনার সেই জীবনে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তো সাময়িক আনন্দে তার কি লাভ বলেন তো? আপনারা যারা বিদেশে ছিলেন, কেউ এরকম আছেন? বিদেশে কেউ ছিলেন? এমন কেউ আছে বিদেশে গেছিলেন? দেশের বাইরে কেউ দেশের বাইরে যান নাই? হজে উমরায় যান নাই? হজে গেছেন? এই তো হজের হাদি সাহেব যখন বিদেশে গেছেন, তখন সেখানে বাড়িঘর করছেন? কেন করেন নাই? এটা আমার বাড়ি না, এখানে থাকতে দিবে না, এখানে আমাকে থাকতে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে বলেছিলেন যে জান্নাতের যে মাটি, তা এমন যে উর্বর ভূমি, দোআঁশলা মাটি, এটা টিয়ান, এটার মধ্যে যেটা লাগাই এটা হয়। আমাদের দেশে
যেটা লাগাই এটা হয়। আরব দেশে যেটা লাগাই এটা হয় না, কেন জানেন? পানি জমা থাকে না, বিভিন্ন রকমের মাটি আছে, একের মাটিতে কিছু হয় না। কিন্তু জান্নাতের মাটি হচ্ছে যেটা লাগাই এটা হয়। তো কিভাবে লাগাবেন? কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বানিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বোঝা গেল যে জান্নাতে যেহেতু আমার যেতেই হবে, লাস্ট ডেস্টিনেশন, যেখানে আমার সর্বশেষ জায়গা, এখানে আমাকে যেতেই হবে। তাহলে প্রিয় ভাইরা, সেই জায়গার জন্য কিছু এখন থেকে পাঠানোর ব্যবস্থা করে, সেই জায়গার জন্য কিছু পাঠানোর ব্যবস্থা করে, সেই জায়গায় যদি পাঠিয়ে এখানে রেখে দেয়, এটা আমার জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার করবে না। শেষ পর্যন্ত ওনার জায়গা কিন্তু বাড়িতে হয় না, কোথায় হয়েছে? বৃদ্ধাশ্রমে। আপনার চোখের সামনে ওই বাড়ি ওনার কোনো কাজে আসে নাই। কিন্তু যদি তিনি একবার সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, কত সিম্পল জিনিসে তিনি জান্নাতের ওয়াদা করেছেন। কি বলেছেন? কেউ যদি কোনো হক কথাটা বলার দরকার, কিন্তু সে হক কথাটা বলছে, কিন্তু মানে ঝগড়ার কথাটা বন্ধ করে দিয়েছে। সে বলতে পারতো যে আমি পারি, এটা করবো, ঝগড়ার মধ্যে সে জিতার জন্য অনেক কথা বলতে পারতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সে এটা ত্যাগ করেছে, আসছে তার হিসাব নাই। এগুলি কেন রাসূল বলেছেন? কারণ এগুলি খুব কঠিন কিছু না। ঈমান যার আছে, যে আল্লাহ তাআলা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নেককারদের কোন জিনিস আল্লাহ কোনদিন নষ্ট করবেন না। যা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমাদের হাতে থাকবে শেষ হয়ে যাবে, যা আল্লাহর হাতে তুলে দিবে সেটা বাকি থাকবে। এই জন্য ইমাম তিরমিজি বর্ণনা করেন, হাদিসটি ছেড়ে দিচ্ছেন। উদ্দেশ্য কি? আল্লাহ কি দেখছে না? উদ্দেশ্য কি? মানুষকে দেখানো যে আমি মায়ের কত বড় একজন, মায়ের ভালো একটা অনুসারী। অনেকে আছে মাকে এটা করছে, ওইটা করছে, বাবাকে ওইটা করছে, ওইটা করছে, ছবি দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ কি দেখছেন না? আল্লাহ জানছেন না? খাবার খাইয়ে মানুষকে তুলে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আল্লাহ কি দেখছেন? আল্লাহ জানছেন, আপনি কেন তুলে দিচ্ছেন? প্রত্যেকটি মানুষ তার নিয়তকে একবার খালেজ করা দরকার, যে আল্লাহর জন্য হচ্ছে কিনা, ঈমান ঠিক আছে কিনা। আমার ঈমান যদি ঠিক থাকে, ঈমান করে ফেলেন। এত বড় হাসরের দিন আপনি বলবেন, এত আমল তো আমি করি নাই, এরকম বলবেন আপনি। আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে কোন ব্যক্তি হাসরের দিন বলবে, আল্লাহ এত আমল তো আমার ছিল না। বলছে, তোমার সন্তানের আমল, তোমার সন্তানের যে ক্ষমা তোমার জন্য চেয়েছে, এগুলি তোমার আমলনামায় যুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো সব সহিহ হাদিস বলতেছি, একটাও বানানো হাদিস বলছি না। তারপরে এটার উপর ঠিক থাকবেন যে আমার রব আল্লাহ, তারই ইবাদত করব, দুনিয়ার কোনো কিছুর ইবাদত করব না, কারো কাছে মঙ্গল চাইব না। বুঝছেন তো? মঙ্গল চাওয়া আছে না? হ্যাঁ, কি ডাকে? মঙ্গল চাওয়ার মধ্যে এটা একটা কিছু না, একটা বিশাল একটা কিছু, আগুনের একটা গুলকি, এটা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? আলোর ব্যবস্থা করে দিয়েছেন। চাঁদের ডাকলে কি চাঁদে কিছু দিতে পারবে? গাছের ডাকলে দিতে পারবে? এসো হে বৈশাখ করলে কিছু আসবে? যারা এগুলি বলে বেড়াচ্ছে তারা তো শিরিক করতে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে গেছে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার কোনো কিছু আত্মীয় স্বজন, ওরা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপরে দৃঢ় রয়েছে, এদিক সেদিক করে নাই, একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এই আল্লাহকে রব মানার জন্য আপনাকে দেখতে হবে সাহাবায়ে কেরাম কি করেছে। সাহাবায়ে কেরাম তো বিশাল বিশাল অট্টালিকা ছিল, তাই না? ছিল? কিছু ছিল না, কিছু ছিল না। ঈমানকে ঠিক রাখার জন্য যে মদিনাকে তারা বাড়িঘর বানিয়েছে ঈমানের জন্য, ঈমানের বাড়িঘরে হিজরত করে গেছে। বুঝছেন তো? হিজরত করে ঈমানের দিয়ে গেছে। যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়িঘর, কিছু একটা, কিচ্ছু নিয়ে যায়। এমনকি একজন সাহাবীর কথা আমি বলি, সোহাইব আর রুমি, তিনি যখন মক্কায় আসছিলেন, মক্কায় যখন প্রথম আসছিলেন, তখন তিনি মক্কা ঈমান আনার পরে মদিনায় হিজরত করতে যাচ্ছেন। মক্কাবাসীরা কি বললো জানেন? বলে, তোমার সম্পদ তুমি এখানে অর্জন করে সব সম্পদ রেখে যেতে হবে। বলে, আমি সব সম্পদ রেখে যাব। কার জন্য ছাড়ছে ভাই? আল্লাহর জন্য। আপনি এখন সুদের টাকাও ছাড়তে পারেন না, ঘুষের টাকাও ছাড়তে পারেন না। আর এরা নিজস্ব
ব্যবসার টাকা আল্লাহর সাথে ব্যবসা করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে যথেষ্ট হয়েছে না, বলতেছে তোমার শরীরে যে কাপড়গুলি আছে এগুলি তো তুমি এখান থেকে অর্জন করছো, কাপড় এগুলি রেখে যাও। আউযুবিল্লাহ, ল্যাংটা উলঙ্গ করে দিবে। বলছে আমি এগুলিও ছেড়ে দেবো, তো একটু কাপড় দরকার, একটু দেওয়া হবে না। একজন থেকে তিনি ধার করে একটা কাপড় নিয়ে লজ্জাস্থান ডেকে মদিনা পৌঁছে গেছেন। কষ্ট করে মদিনা পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিহা সুহাইব, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। আপনি বলতেন যে কিসের লাভবান? কিছু তো নাই, লাভবান কেমনে হইলো? হুজুর আমার ছেলেটা আমেরিকা যাচ্ছে, দোয়া করেন। আমি একজনকে বললাম দোয়া করি যেন আল্লাহ ফেরত দিয়ে দেয় আমেরিকা থেকে। হুজুর কি বললেন কি বললেন কি বললেন? কি বললাম কি যেন জানেন? আমেরিকার অবস্থা ভালো না। আপনার ছেলে এক সময় কাঁদবে, যদি ইমানদার হয়ে কাঁদবে, আর যদি কাফের হয়ে যায় আপনি কাঁদবেন। বুঝছেন কথাটা? অনেক মানুষ আছে আমার কাছে, একজন নয়, একেবারে শত শত। আমার এক বন্ধু অস্ট্রিয়া থাকে, অস্ট্রিয়া ইউরোপে, অস্ট্রিয়া একটা বড় জায়গা আছে ওখানে। তো সে বলতেছে যে হজ করে যাওয়ার পরে হাজি সাহেবরা দেখি না, তো ডাক দিলাম, সে ওখানে ইমামতি করতো। হাজি সাহেব আপনি আসেন না কেন আমার বাসায়? এইটা আমি এখন কেমনে সহ্য করি, আমি লজ্জায় ঘর থেকে বেরোতে পারতেছি না। তো আপনি এখন বউ নিয়ে দেশে যাবো, কিসের দেশে যাবো? ওই যে সরকারের আইন করছে, তার কিছু বাইরে যেতে হলে অনুমতি লাগবে, সে যা করে সেটা হবে। মহাবিপদ, এটাও বলতে পারে ওইটাও বলতে পারে না, বেরোতে পারবে না। নিজের মেয়েকে যদি কোনো বাচ্চাকে যদি থাপ্পড় দিচ্ছেন খারাপ কথা বলার কারণে, ওই জেলের বাচ্চাটা নিয়ে যাবে। আপনি সপ্তাহে একবার ছিদ্র দিয়ে দেখবেন যে তার আপনার সন্তান ওই ভিতরে আছে, ওইটার ভিতরে কি করতেছে এটা ভিতরে ঢুকে দেখি সবগুলি ল্যাংটা বসে গেছে। কার বাকিটাও পেলাম না সবগুলো। এই হচ্ছে কাফেরদের দেশ। আপনি এখন এই দেশ থেকে কোন ক্রমে যদি ওই দেশে যায়, আপনি মনে করছেন কি পাইছেন? দুনিয়া আমার ঈমান, যত কিছু যায় ঈমান পরিত্যাগ করা যাবে না। ঈমান আমার সর্বোচ্চ সম্পদ, ঈমান হচ্ছে আমার সর্বশেষ সম্পদ। ঈমান নিয়ে আমাকে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। থাকতে পারি দুনিয়ার বুকে এত ফিতনার মাঝে, একজন বলে তোমার চাকরি দিব, একজন বলে তোমার এই করবো, একজন বলে তোমাকে এই বড় নেতা। মৃত্যুর সময় আপনি এটা বলতে পারবেন না, আপনি দেখতে পারবেন, কারণ আখিরাতের মঞ্জালা শুরু হয়ে গেছে। আপনি সুসংবাদ পাবেন ফেরেশতার মাধ্যমে যদি ঈমানের উপর টিকে থাকতে পারেন। কি বলবে ফেরেশতা? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পেও না, কোনো ভয় নাই। সামনের জীবন, ভয় হলো সামনের জীবনের জন্য। ভয় পেও না, তুমি ভয় পেও না। ভয় পেও না মানে তুমি যে মরে যাচ্ছ, কবরের কথা বলছি আমি, ঈমানের উপর থাকতে হবে। বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, ঘরেও শয়তানি আছে, ঘরের ভিতরে বিশাল বাক্স রাখা, বাইরে গেলে বাজারের মধ্যে যেদিকে তাকান এদিকে ছবি একখান। এমনকি মসজিদে আজকে দেখলাম, আসতেছিলাম রাজশাহী দিয়ে, একটা নামাজ পড়ার জন্য পথে একখানা নাচলে দাঁড়াইছিলাম, মসজিদের উপরে বিশাল বিশাল ছবি মেয়েদের। কি জন্য ছবিগুলো জানেন তো? ভোটের ছবি। উনি মসজিদেরও সায় না, মসজিদের উপর। আমার ঈমানও আস্তে আস্তে কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান কমতে 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 একসময় শেষ হয়ে যায়। ঈমান কমতে কমতে একসময় কি হয়ে যায়? জিরো হয়ে যায়, একদম নাই হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আপনার ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে, না হলে আখিরাতে যে চিরস্থায়ী জীবন আপনার আছে, জান্নাতে যাওয়ার জন্য পুঁজি না থাকলে জান্নাতে যায় কিছু পাবেন না। এই জন্য আপনাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনার মৃত্যুর সময় আসবে, কি বলবে? আল্লাহ তাখাফু, সামনের জীবনে যেন ভয় নাই, ওয়ালা তাহজানু, পিছনের জীবনে কি করেছো কোনো ভয় নাই। কেন? তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহু আকবার। তোমার জন্য মানুষ দোয়া করবে, তোমার জন্য ফেরেশতারা হাজির হবে, ফেরেশতারা দোয়া করবে, ঈমানদারের জন্য সবাই দোয়া করে। এমনকি যখন জানাজা হয়, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। আপনি বুঝেন না, ধরেন এই মজলিসে 100 জন আছে না, অনেক বেশি আছে আমরা আলহামদুলিল্লাহ, হাজার উপরে, কয়েক হাজার। এগুলি যদি এগুলির মধ্যে যদি 100 জন যদি করে এরকম থাকে আমাদের মধ্যে, যারা আল্লাহর সাথে শরীক করে নাই, এরা যে আপনার জানাজা থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ, আমার কথা রাসূল হাদিস। অন্য হাদিসে রাসূল বলেছেন,
যদি 40 জনও থাকে তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে এটা একটা বিশাল উম্মত, যারা ঈমানদার তাদের জন্য কেউ বের করতে যাবে না। যদি আপনি ঈমান থাকে কেউ না কেউ বের করবে। এমনকি শেষ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোষ, আমাদের না, আল্লাহর কোষ দিয়ে আল্লাহ বের করে নিয়ে আসবেন এমন লোকদেরকে যার ঈমানের কথা শুধু আল্লাহ জানে, কেউ জানে না। কিন্তু ঈমান তো টিকিয়ে রাখতে হবে। আমাদের সমাজে ঈমান এত ঠুনকু হয়ে গেছে, আমরা কুফরের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না, শিরকের বিরুদ্ধে আমরা কথা বলি না। এটা তো ঈমানের দুর্বলতা। কথা তো বলতে হবে, আপনাকে অন্তত কথা বলতে হবে যে এটা শিরক, এটা কুফর, এটা হারাম, এটা শিরক, এটা বলতে হবে। এটা মুনাফিক, এটা আপনাকে বলতে হবে। কিন্তু ব্যক্তি কার উপর যাচ্ছে এটা সরাসরি আক্রমণ না করলেন, কিন্তু আপনাকে বলতে হবে যে ব্যক্তি এটা করবে কাফের হয়ে যাবে, যে ব্যক্তি এটা বলে মুশরিক হয়ে যাবে, এটা বলতে হবে আপনাকে। কারণ এটা ঈমানদারের দায়িত্ব। ঈমানদার এটা যদি না বলে হক কথা বলা হলো না, হক কথা বললো না, জানার মধ্যে শিরক কুফর লিপ্ত, আপনি কিছুই বললেন না। আপনি কি মনে করেন যে পার পেয়ে যাবেন? তা কিন্তু না, আপনিও ধরা খেয়ে যাবেন। কেন আপনি চুপ ছিলেন কেন? এই জন্য ঈমানদার ঈমানটাকে হেফাজত করলে লাভ কি? সামনের জীবনে কোনো ভয় নাই, পিছনের জীবনের জন্য কোনো পেরেশানি নাই, কোনো সমস্যা হবে না। আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ, আপনার না, আপনি পারবেন না। একজন মানুষ যদি কোটি কোটি টাকাও রেখে যায়, আল্লাহ যদি কোনো তাকে তার ছেলেকে ধ্বংস করতে চায়, কোটি কোটি টাকাকে রক্ষা করতে পারবেন? আর যদি না হয়, এর বিপরীতটা কি হয়? আপনার একটা ঘটনা শুনে আমি বলি। নাম শুনেছেন ওমর বিন আব্দুল আজিজ? নাম শুনেছেন? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মারা যান তার সন্তানদের জন্য কিছুই রেখে যান না। 10 দিরহাম মাত্র তার ঘরে ছিল। 10 দিরহাম, 10টা টাকা, কিছুই রেখে যান নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের বরকত দিয়েছেন। আর হিশাম ইবনে আব্দুল মালিক উমর ইবনে আব্দুল আজিজের আগের খলিফা, পরের খলিফা, সে 10 লাখ দিরহাম রেখে গেছে তার সন্তানের জন্য। কিন্তু বর্ণনাকারী বলতেছেন, আমি দেখছি তাদের সবাইকে বিক্রি করতে দেখছি, বাজারে বিক্রি করতে দেখছি। এত খারাপ অবস্থা। টাকা রেখে গেলেই যে আপনার সন্তান ভালো থাকবে তা কিন্তু না। প্রমাণিত সত্য হয়েছে, অনেক মানুষ টাকা রাখার কারণে পরবর্তী সন্তানদের মধ্যে মারামারি হয়ে, বহু প্রমাণ আপনার চোখের সামনে দেখবেন, মারামারি হয়ে সবগুলি ফকির হয়ে গেছে। কিন্তু টাকা না রাখলে এটা কিন্তু এই ফকির আসতো না। ঈমান যদি রেখে যেতে পারতেন, আমল যদি রেখে দিতে, নামাজ পড়ছে, আপনি মনে করছেন উপকার হয়েছে না, আপনারও উপকার হয়েছে। আপনি যদি তাকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে থাকেন, আপনার সন্তানের যতদিন নামাজ পড়বে অতদিন আমল নামায় আপনার সব লেখা হয়ে যাবে। আল্লাহ। কিন্তু আমার উস্তাদ সুলাইমান সালিমুল্লাহ রাহাইলি হাফেজাহুল্লাহ মসজিদ নববীর দাস দেয়, তিনি আমাদেরকে বলতেন যে তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা পড়াবে। কেন বলছে বুঝছেন তো? কারণ যদি উস্তাদে পড়ায় তো উস্তাদের কাছে চলে যাবে। আর তুমি যদি সূরা ফাতিহা পড়াইতে পারো তো যতদিন তিনি সূরা ফাতিহা পড়বে, যতদিন বিসমিল্লাহ পড়বে, যতদিন আলহামদুলিল্লাহ পড়বে, তুমি যদি পড়াই দাও তাহলে তোমার কবরে পৌঁছবে। আর যদি তোমার উস্তাদে পড়ায় তো উস্তাদের কবর পৌঁছবে, এই তো উস্তাদের কবরে পৌঁছাবে। কিন্তু তুমি যদি কোনো পড়াইতে পারো তোমারটা পৌঁছাবে। একজন মানুষ কত বেশি উপকৃত হতে পারে বুঝছেন তো? কারণ সে নেক কাজের জন্য উভয় দিক থেকে উপকৃত হবে। নেক সন্তান রেখে গেছে এমন উপকার হবে, তেমন সাদাকা জারিয়া হচ্ছে। নিজের সন্তানকে নিজে পড়ালে, দিন পড়ালে একটু উপকার, বুঝতে পারছেন তো? আরো সম্মানের কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে যে তাকে, তার পিতা মাতাকে এত সুন্দর কাপড় পরানো হবে হাসরের মাঠে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, যে এত সুন্দর কাপড় পরানো হবে হাসরের মাঠে, সবাই গিফতা করবে তার নিয়ে, যে এত সুন্দর কাপড় তোমাদের কেমনে পাইলে, কোথায় পেলে? আর ওই বিশুদ্ধ হাদিসে এইটা, বাবার আগে টুপি পরাবো পড়ছেন না আপনারা, এটা শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে সন্তানকে এমন মুকুট পরানো হবে যা দেখে সবাই বলবে এটা কোরআনে হাফেজ ছিল। আল্লাহু আকবার। এরপর চিন্তা করে দেখুন, তাহলে আল্লাহর দ্বীনের উপর, ঈমানের উপর টিকে থাকা হচ্ছে দুনিয়ার বুকে সম্মানের জিনিস, আখিরাতেও আপনার জন্য সম্মানের জিনিস। আপনাকে কেউ কোনো ঠেকাতে পারবে না। ফেরেশতারা আর কি বলবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মৃত্যুর সময় বলবে, ভাই দুনিয়ার বুকে তোমাদের বন্ধু ছিলাম। ফেরেশতারা আমাদের বন্ধু, ঈমান আনতে হবে কিন্তু। ফেরেশতারা আমাদের শত্রু না বন্ধু? ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। কি দোয়া করে?
রব্বানা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ ক্ষমা করে দেন যারা তওবা করে। আপনি তওবা করেন না, আপনার জন্য ফেরেশতা দোয়া করতেছে। সকালবেলা একজন দোয়া করতেছে, বিকালে দোয়া করতেছে, আপনার চারপাশে তারা পাহারা বসছে, ফেরেশতারা আপনার উপকার করছে। এরা ক্ষতি করে না আপনার জন্য। তারা 6 ঘন্টা অপেক্ষা করে যে বান্দা যদি তওবা করে তাকে সব লিখবে। এটা গুনাহ করছেন, ধরেন 6 ঘন্টার মধ্যে তওবা করছেন, গুনাহওয়ালা লেখে না। কে লেখে? যে ভালো লেখে সে লিখে ফেলে। বলে তোমারটাই তওবা করছে, লেখার দরকার নেই। 6টা ঘন্টা, সহিহ হাদিসে আসে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে যে এই বেটা তওবা করে কিনা দেখি। তওবা করলে তো নেকি লেখে, যে সেই ফেরেশতা বলে ওই বদের লেখক ফেরেশতা তুমি কিন্তু লিখবা না। ফেরেশতা দোষ না, আল্লাহর নির্দেশে বদ লেখে, খারাপটা লেখে। বলে তুমি কিন্তু লিখবা না। কে লিখবো? আমি লিখবো, কারণ সে তওবা করে ফেলছে। এখন আর তোমার আর কোনো সুযোগ নেই লেখা। আল্লাহ চায় বান্দাকে সাহায্য করতে, ফেরেশতারা আপনাকে সাহায্য করতে চান। বনি আদমের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ফেরেশতারা আপনার বন্ধু। ফেরেশতারা আপনার কি করে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমাদের ওলি ছিলাম, বন্ধু ছিলাম। ওই কবরওয়ালা আপনার ওলি নয়, ওই পীর আপনার ওলি নয়। ওগুলি আপনার সম্পদ বক্ষণ করে আপনার ঈমান নষ্ট করে। এগুলি ঈমান নষ্ট করে দিচ্ছে আপনাকে। আপনাকে এমন এমন তরিকা শিক্ষা দিচ্ছে যেই তরিকায় ঈমান কোথাও খুঁজে পাওয়া যায় না। এগুলি মিথ্যা কথা দিয়ে এগুলি আপনার কিছু করতে পারবে না। হাসরের মাঠে এরা কোনোদিন কিছু নিয়ে আসতে পারবে না। অনেকে বলে হাসরের মাঠে কি নিয়ে আসবে? জাহাজ নিয়ে আসবে। ওই সময়ে ওই এলাকায় জাহাজ ছাড়া কিছু যাইতো না, বুঝছেন তো। সর মোনাইতে একসময় শুধু জাহাজ যাইতো, কারণ সর আসিল তো। এটা সর মোনা, এটার নাম, বুঝছেন তো। আমি কারোর বিরুদ্ধে বলছিলাম, জায়গার নাম বলতেছি, বুঝছেন তো। তো এই জন্য বেটার মাথার ভিতরে সর্বোচ্চ চিন্তা কি? জাহাজের চিন্তা। তো মনে হচ্ছে হাসরের মাঠে জাহাজ লই আইব। এখন যেহেতু সর্বনায় সরাসরি কি হয়েছে, রোড হয়েছে, এখন হলে জাহাজ বলতো না, কি বলতো? বাস নিয়ে বলতো। হ্যাঁ, কয়দিন পরে যদি করে রেল লাইন হয় তো কি বলবে? হাসরের মাঠে রেল লাইন লই আইব, কিচ্ছু নিয়ে আসবে না। ওই বেটা নিজের খবর আছে কিনা? হাসরের মাঠে প্রতিটি মানুষ কি বলবে? ইয়া নফসি, আমি নিজে নফসের চিন্তা করতেছি, এটা চিন্তা করবে। ওই পীরে নিজে বাঁচার কোনো ক্ষমতা নাই, কাউকে বাঁচানোর কোনো চিন্তা করতে পারবে না। সে নিজের চিন্তা নিজে করবে। একমাত্র সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু উম্মতের জন্য কান্নাকাটি করবেন, উম্মতের জন্য দৌড়াবেন। আর কেউ নিজে নফস ছাড়া আর কারো কথা বলে, এমনকি সমস্ত নবীরা বলবে আল ইয়াউমা নাফসি নাফসি, আমি আমার নিজের নফসের চিন্তা করি। সমস্ত নবীরা এটা বলবেন, সমস্ত নবীরা এটা বলবেন, আল ইয়াউমা, আমি আমার নিজের নফসের চিন্তা করছি। সেখানে কোথাকার কোন পীর আপনার জন্য জাহাজ নিয়ে আসবে? ওরে মিথ্যুক, ওরা মিথ্যাবাদী, সে কিছু নিয়ে আসতে পারবে না। স্বপ্নের কথা আপনাকে বলিয়া, কারামতের কথা বলিয়া আপনাকে বিভ্রান্ত এরা করে, এদের থেকে দূরে থাকতে হবে। ঈমান রক্ষার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে, আলেমদের অনুসরণ করতে হবে। আপনাদের চোখের সামনে আলেমরা আছে, ওনাদের বক্তব্য শুনতে হবে। ওই দরবার আপনাকে কোনোদিন হেদায়েতের পথ দেখাবে না। ওই দরবার আপনার ওলি না। ওলি কে ছিল? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বুকে ওলি হচ্ছেন ফেরেশতারা, আপনার বন্ধু, আসল বন্ধু। আসল বন্ধু আল্লাহ, ফেরেশতারা, নবী, ঈমানদার আপনার আসল বন্ধু। আর নকল বন্ধু কারা? নকল বন্ধু হচ্ছে দরবারি হুজুর, এগুলি দরবারি আলেম, দরবারি পীর, ওই নকল, এগুলি হচ্ছে নকল বন্ধু। শয়তান আপনার আসল শত্রু, বন্ধু হিসেবে আসে আপনাকে বিভিন্ন রকমের পরামর্শ দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আর কি বলতেছেন দেখেন, আয়াতের মধ্যে বলতেছেন, ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমাদের বন্ধু ছিলাম। ফেরেশতারা আপনাকে মাঝে মধ্যে কিন্তু ভালো কথা মনে করিয়ে দেয়, বুঝলেন কিনা? কেমন? সকালবেলা ঘুম থেকে উঠে দেয়, মাঝে দেখা দেয় কেউ আমার উঠে দিল, কি জন্য? নামাজের জন্য উঠে দিচ্ছে, আপনি বুঝতে পারেননি? সুবহানাল্লাহ। ফেরেশতা আপনার মনের ভিতরে জাগ্রত করে নামাজ পড়তে হবে। উঠো না, তো নামাজ কথা স্মরণ করে দেয়। আর শয়তান কিসের কথা স্মরণ করে দেয়? বাজার, চা দোকান, আড্ডা, বন্ধু বান্ধবের জন্য আড্ডা, কি ওই যে হেরোইন টানে, কেউ সিগারেট টানে, এগুলো মনে করে দিবে আপনাকে। আর ফেরেশতা কোনোদিন আপনাকে খারাপ কিছু মনে করে দিবে না। ফেরেশতা আপনার ভালো কিছু বলি, তারা বন্ধু, আপনার আসল বন্ধু। আর ওয়াফিল আখিরাহ, আখিরাত ফেরেশতারা আপনার বন্ধু। কেমন বন্ধু? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম তিবতুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। হাসরের মাঠে
যখন আপনি সব পার করে নিয়ে আসছে, জান্নাত থেকে পথে নিয়ে আসছে, ফেরেশতারা আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। কি বলতেছে? সালামুন আলাইকুম। সালাম আলাইকুম বলেন না, আসেন 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 আসেন, এটাই বলবে। সালামুন আলাইকুম তিবতুম, ভালো ছিলে, এখনো তোমাদের জন্য ফাদখুলুহা খালিদিন, স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা আপনাকে সিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা জান্নাতে যাবে তাদেরকে সুন্দর করে অনেক করে সমবিবহারে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে সামনে থাকবে ফেরেশতারা, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, দরজায় দরজায় প্রবেশ করে আসসালামু আলাইকুম বলতে থাকবে। কেমন লাগবে? ভালো লাগবে না? ভালো লাগবে না? এই জান্নাতে যেতে চান? এই জান্নাতে যেতে চান কি? আমি হাত তোলা দিয়ে দেখি, আলহামদুলিল্লাহ। এই জান্নাতে যেতে চাইলে আবার নামান, এই জান্নাতে যেতে চাইলে ঈমান এবং আমলে সালেহ ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখতে হবে। ঈমান বিরোধী কিছু হবে কোনদিন মেনে নেবেন না। আপনার সন্তান যদি শিরিক করছে, আপনার ভাই শিরিক করছে, আপনার বন্ধু শিরিক করছে, চুপ থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই বলতে হবে, ভাই ঈমান ঠিক রাখ, ঈমান ঠিক রাখ। ঈমান নিয়ে কবরে যেতে পারলে আপনার সব পাওয়া যাবে। ঈমান যদি নিয়ে কবরে না যান, আপনি কিছু পাবেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফেরেশতারা কি বলবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে গেলে মন যা চায় তা পাবেন। কি চাইবেন? এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক বলবে যে আল্লাহ, আমি জান্নাতে খেত খাবার করতে চাই। খেত খাওয়া বুঝছেন তো, মানে খেত খাওয়া। তো সাহাবীরা বলে ফেললো, মুহাজিররা, নিশ্চয় আনসার হবে, মানে কাছে পাইছে, কেন আনসাররা খেত খাবার করে, আমরা একে অপর এক করি না, এরকম আর কি। খেত খাবার করে আনসাররা, তো আমরা তো খেত খাবার করি না, ব্যবসা করি। মুহাজিররা ব্যবসা করতো, আনসাররা খেত খাবার করতো। তো এরকম জান্নাতে যা মনে চায় তাই আপনি পাবেন। আপনি বলবেন যে খেত খামার করবো, খেত খামার হয়ে যাবে, কষ্ট লাগবে না। আপনি বলবেন যে এটা চাই, ওইটা দেখবেন যে আপনার চোখের সামনে চলে আসছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করে নিবে তাই পাবে। দাবি করে বুঝেন, এটা আমার হোক, দয়া করে আমাকে দেন না, আমার, এরকম হবে। মানে এমন হবে যে আপনি তখন আর এটার জন্য কষ্ট ক্লেশের কিছু প্রয়োজন হবে না। কি কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কথা শুনেন, ফিল জান্নাতে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু আল্লাহ রেখেছেন যা কোনোদিন চোখ দেখে নাই, কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কানও কোনোদিন শুনে নাই। দুইটা জিনিস কিন্তু, চোখ দেখা কি নেয়ামত, কানে শোনা কি? সুন্দর সুন্দর গান শুনে না মানুষ? শুনে না? সুন্দর সুন্দর নারীদের কল্যাণী শুনতে চায় না? সুন্দর সুন্দর বক্তব্য শুনতে চায় না? জান্নাতে আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দর জিনিস আপনার জন্য রেখেছেন। এজন্য ফি রাউদাতিন ইউহবারুন, তারা রওদার মধ্যে, একটা বাগানের মধ্যে সুন্দর, তারা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ গানের শোনানোর ব্যবস্থা করা হবে। দুনিয়ার পচা গান শুনে আপনি কি করবেন? দুনিয়ার প্রতিটি গানের মধ্যে সমস্যা, প্রতিটি গানের মধ্যে সমস্যা। কেউ কেউ ইসলামিক সঙ্গীত নাম দিয়েছে, বিশ্বাস করুন ইসলামিক সঙ্গীত এটাই সঙ্গীত বলবেন না। হামদ নাত হতে পারে, আল্লাহর প্রশংসা এবং নবীর প্রশংসা আর কথা, নবীর জন্য কিছু বলতে পারে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন একটা উদাহরণ দেখ, অনেক সময় গানে গায়, আপনারা দেখবেন, আপনারা বলবেন, এখন আমি কিছু বলবো না, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। সত্য নাকি? আসলে কি বলেন? ফুল ফুটে হেসে ইয়া রাসূলুল্লাহ বলে না, মিথ্যা কথা। এটা একটা ডাহা মিথ্যা কথা, দেখছেন আপনি? আবার কি বলে জানেন? আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। দুনিয়ার গানগুলো এমনিতেই পছন্দ, আর যেগুলি ভালো করে এগুলির মধ্যে কি সমস্যা আমি শোনাচ্ছি আপনাকে। কি বলে? যদি কোনোদিন পথ ভুলে যায়, হাত ছানি দিয়ে ডাকো আমার। আল্লাহ কি হাত ছানি দিবে আপনাদের? হাত ছানি বুঝেন? হাত ছানি কখন দেয় জানেন? কাউকে না দেখাইয়া গোপনে কাউকে ডাকা না হচ্ছে হাত ছানি দিয়ে ডাকা, বুঝছেন তো? হাতের অর্ধেক দিয়া মানুষ নারীরে ডাকে, এমনি ইচ্ছা করে বউরে ডাকে, যেন বাপ মা না দেখে আস্তে করে ইঙ্গিত করে ডাকে, এটা হাত ছাড়িয়ে দেওয়া, বুঝছেন না কথাটা? তা আপনি কি আল্লাহরে কিটা পাইছেন? কি আপনি কি মানুষের মতো বানাচ্ছেন না ভেবে? হ্যাঁ, তো আপনি এই ওয়াজ কোথায় পাইছেন? আপনি গানের মধ্যে গান চালাই দিচ্ছেন। এটা দুইটা উদাহরণ দিলাম, শত শত গানের মধ্যে কি সমস্যা। কারণ গানগুলি যারা রচনা করে তাদের আগে তো শুদ্ধ নাই, সুর দিয়ে আপনি সুন্দর করে সেটাকে ব্যবস্থাপনা করে দিচ্ছেন। এমন কি দুর্ভাগ্যবশত যারা গান গায়, গান গাইতে 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 প্রসিদ্ধ লাভ করছে, ওদেরকে আপনার আল্লামা বানাই ফেলেন। দুই একজন গান গাওয়া আল্লামা আছে আমাদের দেশে, বুঝছেন কিনা? আগে গান গাইতো, এখন আল্লামা। নাম বলবো না, আমি তো বোকা না, বুঝেন কিনা? গান গাওয়া আল্লামা বহুত আছে, আগে গান গাইতো, এখন আল্লামা হয়ে গেছে। দেখুন বহু মানুষ এরকম আছে, সুর করে গান গাইতো এক সময়,
পরে এখন আল্লামা অমুক। আল্লামা এটা আল্লামা না, আইন দিয়ে নয়, এটা হামজা দিয়া, মানে কষ্ট দানকারী। ইমান নষ্ট করে তো মানুষ অনেকগুলো দিয়া আল্লাহ করে হাত দূরে যাবো না। তাহলে কি হবে? জান্নাতে আপনি যা চাবেন তা আপনি পাবেন, যা চাবেন তা আপনি পাবেন, এবং যা ইচ্ছা করবেন দাবি করে নিবেন। কিভাবে? কোরআনে কারীম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের নাহার গুলো আছে, নাহার আছে তো, জান্নাতের নাহার কিন্তু মাটির ভিতর দিয়ে চলবে। নাহার বুঝছেন নি? নালা। দুনিয়ার নালা কেমনে চলে? মাটির ভিতর দিয়ে। কিন্তু জান্নাতের নাহার গুলো উপর দিয়ে চলবে। মাটি দিয়ে কেন চলবে না? ময়লা লেগে যাবে, এটা উপর দিয়ে চলবে। এবং আল্লাহ বলছে ইউফাজ্জিরুনাহা তাফজীরা, যেমনি ইচ্ছে এমনি ঘুরে দিবেন। এই যা নাহার ওদিক দিয়ে, আমার দিক দিয়ে যাও। হ্যাঁ, বন্ধুরা আসছে, তুই দিক দিয়ে ঘুরে যা, তুই দিক দিয়ে ঘুরে যাবে। হ্যাঁ, বন্ধুরা আসলে কি করবেন? আলা সুরুরিন মুতাকাবিলিন, খাটের মধ্যে সামনাসামনি বিশাল বসে মসজিদ বসাইয়া যদি এরকম আপনি সবাই বসে আনন্দ, কেমন লাগবে? এরকম জান্নাতে যেতে চান? এরকম জান্নাত চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান এবং আল্লাহর উপর ঈমান এবং আমল সালেহ করে যেতে হবে। দুনিয়ার দিকে তাকানো যাবে না। অর্থাৎ আপনার ঈমানকে মজবুত করতে হবে। কোনোভাবেই দুনিয়ার ফিতনার মধ্যে নিজেকে নিবৃত্ত করে রাখা যাবে না। এটা কেন দিবে? আল্লাহ বলছে নুজুলাম মিন গফুরির রহিম, গফুর ক্ষমাশীল দয়াদের পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে। এটা হচ্ছে মেহমানদারি। আপনাকে একবার মেহমানদারি দেওয়া হয়েছিল, সেই মেহমানদারির সম্মান রক্ষা করতে পারি নাই, মেহমানদারি থেকে দূরে সরে আসছি। আবার যদি দুনিয়ার বুকে সুন্দর করে চলতে পারি, আবার মেহমানদারির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুতরাং ঈমানদার মেহমানদারির সম্মান রক্ষা করবে দুনিয়াতে এসে, আল্লাহর নেয়ামত ভোগ করে আল্লাহর বিরুদ্ধে যেন না যায়। প্রিয় ভাইরা, যাকে আল্লাহ চোখ দেয় নাই হারাম দেখতে পারে? যাকে পা দেয় নাই সে কি হারামের দিকে যেতে পারে? যাকে হাত দেয় নাই হারাম ধরতে পারে? তাহলে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন চোখ, হালাল দেখার জন্য, হারাম দেখার জন্য নয়। নিজের স্ত্রীকে দেখুন, নিজের স্বামীকে দেখুন। আর আপনি পা দিয়েছে মসজিদ দিকে যাওয়ার জন্য, ওই হারামের দিকে যাওয়ার জন্য নয়। আপনাকে হাত দিয়েছেন আপনি যেন সালাত আদায় করেন এবং নেক সাদাকা দান করেন, যাকাত দেন। আপনি এটা দিয়ে হারাম কাজে প্রবৃত্ত হবেন না, কাউকে আক্রমণ করবেন না। এটা শরীয়তের ভিতরে। আপনি উল্টাটা করার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন না। প্রিয় ভাইরা, প্রতিটা মুহূর্ত আপনার আমার কাছে মূল্যবান। আমি এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো, যারা এই সমাজ কল্যাণ কমিটি করেছে, এরা বেশিরভাগই যুবক আমি শুনতে পেয়েছি। আপনারা সবাই আদর্শ নির্ধারণ করুন, আদর্শবাদে চলবেন না। আপনার কে আদর্শ হতে পারে আল্লাহ বলে দিয়েছেন। কে বলছেন? ইব্রাহিম, কাদ কানা লাকুম, আল্লাহ বলে দিয়েছেন উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। শিরকের ক্ষেত্রে তিনি একটু ছাড় দেন নাই। সামিনা ফাতান ইয়াজকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম, একটা যুবক আসছিল, এই যুবকের নাম ইব্রাহিম। সে নিশ্চয়ই এই মূর্তিগুলোকে এই কাজ করেছে, বুঝছেন তো? তারপর কি করেছে? আকাশে যে তারকাগুলো, এগুলির মধ্যে কথা বলে বলে এগুলিকে পরাজয়, এগুলি পূজারীদের পরাজিত করে দিয়েছে, যে এগুলি কোনোদিন আমার রব হইতে পারে না। এর অর্থ হচ্ছে এই ইব্রাহিমের মতো আপনার আদর্শ হতে হবে। আর কি আদর্শ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হবে। আর কি আদর্শ হবে? সাহাবায়ে কেরাম সবাই আপনার জন্য আদর্শ, প্রত্যেক সাহাবী আপনার জন্য আদর্শ। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি প্রতি সাহাবীকে আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন। হাদিসে আছে, রাসূল বলেছেন আকাশের তারকাগুলি হচ্ছে আকাশের পাহারাদার, আমি আমার উম্মতের জন্য পাহারাদার। আমি চলে গেলে আমার সাহাবীরা আমার উম্মতের জন্য পাহারাদারের কাজ করবে। সাহাবীরা এই জন্য আদর্শ যেন আপনার এর বাইরে না যায়। দুনিয়ার থিঙ্কার থাকতে পারে, চিন্তাবিদ থাকতে পারে, দুনিয়ার অনেক বড় গবেষক থাকতে পারে, দুনিয়ার অনেক বড় ফুটবলার থাকতে পারে, অনেক বড় খেলোয়াড় থাকতে পারে, এগুলি আপনার আদর্শ হবে না। আদর্শ হবে মুহাম্মদ, আদর্শ হবে ইব্রাহিম আলাইহিস সালাম, নবীগণ, আল আম্বিয়া সিদ্দিকুন ওয়াস শুহাদা ওয়াস সালিহুন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আরো যদি আদর্শ চান কাছের, সালফে সালেহিন, এরা কারা? মুহাদ্দিসিনরা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা আদর্শ। অনুরূপভাবে আরো কাছের আদর্শ ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরাও আমাদের জন্য আদর্শ। তবে এদের ভুল হতে পারে, এদের ভুলটা জানার জন্য নবীর কথা দিয়ে শোধরাতে হবে। নবীর আলোচনা, নবীর
আমল দিয়ে শুধরাতে হবে এদের ভুলটা। এদের ভুলের উপরে কোনদিন টিকে থাকা যাবে না, ভুলের উপরে ঠিক রাখা যাবে না। ভুল যদি আমি করি নেতা হিসাবে, ভুল যদি আমি করি বড় কিছু হিসাবে, ওস্তাদ হিসাবে, আমার ভুলটা সুন্দর করে বলে দেয়া এটা আপনার দায়িত্ব। না শুনলে বারবার বলবেন, না শুনলে সবার সামনে বলবেন, কিন্তু ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা যাবে না, ভুলকে মেনে নেওয়া যাবে না, অন্যায়কে সাপোর্ট করা যাবে না, শিরক বিদআতকে কখনো সাপোর্ট করা যাবে না। এটা যদি করতে পারি আমরা ঈমানকে ঠিক রাখতে পারবো। কারণ একটার বিপরীত, যেই সমাজে শিরক বেড়ে যাবে ঈমান টিকে থাকা কঠিন, যে সেখানে ঈমান বেড়ে যাবে সেখানে শিরক থাকতে পারে না। মদিনা দারুল ঈমানের জন্য মদিনা সব ইসলাম গ্রহণ করেছে, ইহুদিরা ছাড়া সবাই ইসলাম গ্রহণ করেছে, বুঝছেন তো? এই জন্য আল্লাহ তাআলা এরপরে ঘোষণা করতেছেন কোরআনে কারিমে, যেহেতু যেই সমাজে সবাই মুসলিম হবে, ঈমানদার হবে, সেই সমাজে আল্লাহ তাআলা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করেছেন ঈমান এবং আমল সালেহ থাকলে জমিনের বুকে তিনি আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। অনেকেই চাই আমরা যে আমরা যেন দেশটাকে যেন ইসলামিক হোক, চাই না আপনারা? আমরা সবাই চাই দেশটা ইসলামিক হোক, কিন্তু করার পদ্ধতিটার মধ্যে ভুল আছে। পদ্ধতিটা কি? আসলে কি আমাদের দেশে কত পার্সেন্ট লোকে ইসলাম বুঝে কি বলতে পারবেন? আমাদের দেশে 10% লোক ইসলাম বুঝে, বিশাল হইত। বর্তমান সমাজে যেখানে 51% যদি কোনো ইসলাম না বুঝে আপনি কিছু করতে পারছেন না, এর অর্থ হচ্ছে আপনি বিপদে আছেন। আপনার এখন দায়িত্ব হবে কোনটা? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়ার বুকে প্রত্যেকের দায়িত্ব এটা। কি বলতে হবে? আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর কোনটা? ঈমান ও আমল সালেহ দাওয়াত দেয়, এটা আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত হানাহানি মারামারি দাওয়াত নয়। আল্লাহর পথে দাওয়াত হচ্ছে ঈমান আমল সালেহ দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দিয়ে আপনি কি সারা দিন ব্যস্ত থাকবেন, মানুষদেরকে এর মধ্যে রাখবেন। এটা আপনি যদি কোনো দুনিয়াতে রিওয়ার্ড না পান, কোথায় পাবেন? আখিরাতে পাবেন। আল্লাহর কাছে কোনো কিছু ধ্বংস হয় না, কোনো কিছু বাদ যায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে দাওয়াতের পথে থাকতে হবে। যুবকরা দাওয়াতের পথে থাকবা। দাওয়াতের পথে না থাকলে তোমাদেরকে যে কোনো সময় শয়তান আক্রমণ করতে পারে। দাওয়াতের পথে কি লাভ জানেন? আপনি যে একজনকে বলেন ভাই নামাজে আসুন, আপনাকে আসতে হবে। আপনি না আসেন বলে তুমি তো যাও, এই ভয় হলো আসতে হবে। তাহলে বোঝা গেল যে একজন মানুষ দাওয়াতের পথে থাকলে আপনাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে সাহস করবে না, শয়তানও পারবে না। এই জন্য দাওয়াতের পথে প্রতিটি মানুষকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। 1 নম্বর প্রশ্ন, যুবক অবস্থায় দ্বীনের পথে অবিচল থাকার উপায় বললে উপকৃত হতাম। বলেছি এত কথাই না, দাওয়াতের পথে থাকতে হবে। কি করতে হবে? দাওয়াতের পথে, এবং বুঝতে হবে দাওয়াতটা। কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে হবে বুঝে শুনে, আলা বাসিরাতে, জেনে বুঝে। দ্বিতীয়ত, আমাদের গ্রামের প্রায় দোকানে টিভির মাধ্যমে অশ্লীল ছবি নাটক দেখে, তা কি ধরনের অপরাধ? তা কবিরা গুনাহ, বড় ধরনের কবিরা গুনাহ। কেউ যদি জায়েজ মনে করে তাহলে ঈমান থাকবে না, জায়েজ বলা যাবে না। গুনাহ হচ্ছে এতটুকু উপলব্ধি যদি কারো না থাকে তো ঈমান চলে যায়। গুনার উপলব্ধি যদি কোনো কারো না থাকে, যদি গুনার উপলব্ধি কারো না থাকে, বুঝছেন কিনা? আপনি ধরেন নামাজ পড়েন নাই, কাফের হয়ে যাবেন, কারণ আপনি গুনার উপলব্ধি আছে, তওবা করে নামাজ পড়ছেন। কিন্তু যদি নামাজ পড়া ছেড়ে দিচ্ছেন, গুনার উপলব্ধি না, আপনি ঈমান হারা হয়ে গেছেন। বুঝছেন পার্থক্য? বুঝছেন তো? ধরুন আপনি ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, হারাম ঠিক আছে, গুনাহগার, কবিরা গুনাহ। কিন্তু যদি মনে করেন যে কিছুই না, হারাম খাবো, ঘুষ খাবো, তাহলে আপনি কাফের, ঈমানদার হতে পারবেন। মানে যখনই বেপরোয়া হয়ে যাবে ঈমান চলে যায়। এই জন্য যারা এই কাজগুলি করে তারা কিন্তু এই দোকানে দোকানে দিচ্ছে, এদের মধ্যে অপরাধ বোধ থাকা উচিত, অপরাধ বোধ থাকা উচিত, অপরাধ বোধ থাকা উচিত, নাহলে গুনাহগার হবে, ঈমান হারা হয়ে যেতে হবে তখন। আকীদা ও ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? প্রশ্ন করেছেন। পার্থক্য আছে। আকীদা অর্থ হচ্ছে অন্তরের বিশ্বাস। আকীদা অর্থ কি? অন্তরের বিশ্বাস। আর ঈমান অর্থ হচ্ছে অন্তরের বিশ্বাস আর মুখের কথা, অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে ঈমান ব্যাপক জিনিস, ঈমান আরো ব্যাপক জিনিস। ঈমান এই তিনটা শুধু মুসলিমের হয়। কাফেরের আকীদা আছে, অন্তরের বিশ্বাস আছে, আমল কবুল হবে না, আমল কবুল হবে না, মুখের কথা গ্রহণযোগ্য হবে না। এই জন্য কাফেরের আকীদাটা ঈমানদার কাফের উভয়ের মধ্যে পাওয়া যেতে পারে। ঈমান শুধু কার মধ্যে পাওয়া যায়? মুসলিমের মধ্যে পাওয়া যায়। পার্থক্য বুঝছেন তো দুটোর মধ্যে? এটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। নারী ও পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে কি? সালাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই। স্ট্রাকচার বুঝেন তো?
যেমন তাকে এটা করতে হবে এটা করতে হবে, এগুলো কিন্তু পার্থক্য নেই। কিন্তু একটা জিনিস পার্থক্য, সালাতে কোথায় দাঁড়াতে হবে? নারী পিছনের কাতারে। আচ্ছা, সালাতে তার কাপড় ভিন্ন। নারী পুরুষ ইমাম সাহেব ভুল করলে সালাত ইমাম কি করবে? পুরুষে কি করবে? সুবহানাল্লাহ বলবে। আর নারী কি বলবে? তাসবিহ দিবে, কথা বলবে না। তাহলে পার্থক্য আছে, বুঝছেন না? পার্থক্য এগুলি আছে, স্ট্রাকচারে নাই, কিন্তু কর্মকাণ্ডে আশেপাশে জিনিসে অবশ্যই পার্থক্য আছে। তাকে কোথায় দাঁড়াতে হবে তার জন্য তার জায়গা ভিন্ন, তার পোশাক ভিন্ন, তার কর্মকাণ্ড করা ভিন্ন। সে কথা বলবে না, সে একামত দিবে না, জোরে স্বর বাড়াবে না, এগুলি সবই কিন্তু নির্ধারিত। কিন্তু নামাজের সালাতের স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আমাদের বুঝতে হবে। জি, মৃত ব্যক্তি বিভিন্ন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ব্যবহার করা শিরক, কোনো সন্দেহ তাবিজ ব্যবহার করা যাবে না। যদি কেউ কোরআন পড়ে ফু দেয়, পানি খাওয়া যাবে। রুকিয়া বলে, রুকিয়া সারাইয়া যায় আছে, রুকিয়া সারাইয়া যায় আছে, বুঝছেন কিনা? কেউ পানি পড়া নিচ্ছে, তেল পড়া নিচ্ছে, জাইতুন পড়ে নিচ্ছে, এগুলো সব খেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এগুলি কি বলে? রুকিয়া সারাইয়া বলে। হ্যাঁ, ওই আবার কি কেউ বলে এগুলিকে কালো 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 জিরা, ওইটাও খেতে পারবে। মানে যেগুলো খেয়ে এমনকি যে কোনো কিছু রুকিয়া করার জন্য কোনো কোরআন হাদিস দলিল লাগে না। মনে রাখবেন, কোরআন শিরিক এবং বেদাত বিরোধী, ইসলাম বিরোধী না হলে এটা রুকিয়া করা যাবে। এমনকি বড়ই পাতা দিয়ে আপনি রুকিয়া করতে পারবেন। এগুলির জন্য সংখ্যা নির্ধারণের কোনো দোষণীয় না। রুকিয়া জায়েজ আছে, কিন্তু তাবিজ জায়েজ নাই। তাবিজ কি? শিরিক। তাবিজ কি? শিরিক। মনে রাখবেন, তাবিজ ব্যবহার করা যাবে না। মসজিদ বা বাড়ির দেয়ালে আরেকটা কিছু আছে নাকি? মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন করা যাবে কি? মৃত ব্যক্তির বাড়িতে খাবার দিবেন। মৃত ব্যক্তির বাড়িতে বাইরের লোকেরা খাবার দেবে, মৃত ব্যক্তির লোকেরা না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাফর ইবনে আবি তালেব বাড়িতে মাতম চলতেছে, কষ্ট চলতেছে, তারা খাবার সবল আছে, ব্যস্ততা আছে, তোমরা এদেরকে খাবার পাঠাইছে। এই জন্য মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন খাবার পাঠানো এটা ভালো, এটা ভালো জিনিস। কিন্তু মৃত ব্যক্তির বাড়িতে যদি কোনো খাবার করে অন্যদের খাবারের জন্য, এটা নিষিদ্ধ, নিয়াহা, এটা বিলাপের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই জন্য এটা থেকে নিষিদ্ধ করতে হবে। এখন বলেন, মৃত ব্যক্তির জন্য খাবার খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, মেজবানি যেটা বলে এটা জায়েজ। কেন? এটা হলো রিয়া, লোক দেখানো। আর এটা হচ্ছে ধনী গরিব সবাই যেমনি ইচ্ছা এমনি খাওয়াচ্ছে, এগুলো আমি আমার বাবার জন্য করতেছি, দেখানোর জন্য যে বাবার এটা করাচ্ছি। কিন্তু আপনি যদি কোনো আপনার ইয়ার জন্য, বাবার জন্য, মায়ের জন্য গরিবদের খাওয়ান, না জানিয়ে এতিমখানায় খাওয়ান, খাবার দেন, দিন নির্ধারণ না করে, দিন বুঝছেন তো, মরার দিন, বাঁচার দিন, জীবন এগুলি না করে যে কোনো দিন খাওয়ান জায়েজ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কারণ এই তাআম সাদাকা, কাউকে খাওয়ানো, এই জন্য খাওয়ানো জায়েজ আছে। কিন্তু সিস্টেমেটিক যেটা তৈরি করছেন এইটা হারাম। আপনি সিস্টেম বাদে গরিবদেরকে খাওয়ান, 1000 বার খাওয়ার কোনো সমস্যা নেই। কারণ খাবার খাওয়ান, মনে রাখবেন দুইটা জিনিস সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে আর্থিক অর্থ যেটা দেন, অর্থ দান করেন অথবা খাবার দেন, এই দুইটা সরাসরি মৃতের পক্ষ থেকে দেওয়া যাবে। আপনি 10 টাকা দিচ্ছেন, মায়ের পক্ষ থেকে বাবার পক্ষে দিতে পারবেন। কিন্তু শারীরিক কোনো আবাদত বা তেলাওয়াতের কোনো আবাদত, এটা মৃতের পক্ষ থেকে করতে পারবেন না। এটা আপনি করবেন আপনার নিজের জন্য। এরপরে বলবেন, আল্লাহ আমি এমনটা করেছি, দিয়ে আল্লাহ তুমি কবুল করে থাকো, এর ওসিলায় তুমি এটা দাও, এটা করতে পারবেন। কিন্তু মৃতের জন্য সরাসরি আর্থিক এবং সরাসরি অর্থ দিতে পারবেন, সরাসরি এমন কাজ করতে পারবেন। অর্থ খরচ হয়, যেমন কি খরচ করা, একটা নলকূপ বসাই দেয়া, একটা মসজিদ বানিয়ে দেয়া, একটা মাদ্রাসা বানিয়ে সরাসরি দিতে পারবেন। আপনার বাবার পক্ষ থেকে, আপনার আত্মীয়ের পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শারীরিক কোনো আবাদত একজন একজনে করতে পারবেন না, শারীরিক একজন করতে পারেন। এই জন্য একজনের রোজা একজনের রাখতে পারবে না, একজনের সালাত একজনের পড়তে পারবে না, একজনের কোরআন শরীফ একজনের কোরআন শরীফ পড়তে পারে না। আমার দেশে কোনো এলাকা আছে, আপনাদের এলাকা নাই, ভালো এলাকা। এটা কি করে? মানুষ মরে গেলে কোরআন পড়ার জন্য হুজুর দাওয়াত দিয়ে আনে। এটা কিন্তু বড় ধরনের বেদাত। হুজুরও সওয়াব পাবে না, কোরআনও কিছু হবে না। এটা হুজুরের টাকা দেয়, ছাত্ররা টাকার জন্য আসে, টাকা না দিলে একজন আসতো না। এর অর্থ হচ্ছে নিয়ত আগে থেকে খারাপ হয়ে রয়েছে, একটু কোনো উপকার তারা পাবে না। মনে রাখবেন এটা। বর্তমান সময় মসজিদের নির্মাণ কাজ অত যত্নবান, কিন্তু মসজিদ আবাদের ক্ষেত্রে তেমন নয়। কারণ কি? মসজিদের আবাদের যে দুইটা অর্থ আছে, সাহাবায়ে কেরাম মসজিদ আবাদ করছে কিনা? মসজিদ আবাদের ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা অর্থ বুঝে না বলে এই সমস্যা। অর্থাৎ মসজিদের আবাদের যে মূল অর্থটা এটা বুঝে না। মূল অর্থ ছিল
মসজিদে ব্যক্তি উপস্থিত হওয়া, মসজিদে রাত দিন অন্তরের মসজিদের সাথে অন্তরটা লেগে থাকা। কারণ আপনারা জানেন যে অন্তরটা মসজিদের সাথে লেগে থাকলে তার জন্য হাসরের মাঠে কি হবে? আরশের নিচে ছায়া পাবে। হাসরের মাঠে কেউ যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে 7 শ্রেণীর লোকের ছায়া পাবে। 7 শ্রেণীর লোক, 5টা 2টা 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ওই ব্যক্তি মসজিদ আবাদ করেছে। মসজিদ আবাদ বলতে আমরা কেবল নির্মাণ বুঝেছি, শুধু নির্মাণ নয়, মসজিদে যাওয়া, মসজিদে হাজির হওয়া, মসজিদের সাথে এক সালাতের পরে আরেক সালাতের জন্য কখন যাব এই চিন্তা থাকা, এটা হচ্ছে মসজিদ আবাদ করা। আমরা আবাদ করা বুঝি নাই বলেই আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। এই দ্বীনি সম্মেলনের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে? অবশ্যই এটা তো দাওয়াত, এটা নাম ওয়াজ, ইরশাদ, সবটা চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ। এটা যুবকরা ধরে রাখবে। আমি আশা করি আমি হয়তো আপনাদেরকে ইলম দিতে পারিনি, আরো বড় আলেমদেরকে আপনারা এনে এই মজলিসটা সবসময় গড়ে রাখবে। কিয়ামত পর্যন্ত যেন দোয়া এবং এই মাহফিল থাকে, ওয়াজের ইরশাদের মাহফিল থাকে, এটা আল্লাহ যেন তৌফিক দেয়, এটা যেন থাকে, অবস্থান করে, কেউ যেন বন্ধ না করতে পারে। আল্লাহর কাছে এই দোয়া করছে, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল রাখুন, আমিন। বিভিন্ন আলিয়া মাদ্রাসা বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ দেওয়ার পূর্বে তাদের কাছ থেকে অর্থ বা টাকা নিচ্ছে, ইসলাম কি বলে? হারাম দিচ্ছে, হারাম, ঘুষ নিচ্ছে। এটা ঘুষ, যে সমস্ত নাম দেখ না কেন, যদি বলে যে আমি এটা করতেছি ওটা করতেছি, ব্যক্তি দিতে অনেক সময় বাধ্য হয়। সে পাশ করে আসে, সবকিছু আসছে, এখন তার এটা আটকে রাখতেছে। এখন যদি দেয়, যেই দিচ্ছে সে গুনাহগার হবে না, কিন্তু যে নিচ্ছে সে হারাম খাচ্ছে। রেশ হওয়া, এটা নাম আল্লাহ কোরআন বলছে এরা ঘুষখোর। কিন্তু যে ব্যক্তি দিচ্ছে সে হয়তো বাধ্য হচ্ছে, কারণ এত কিছু করার পরে তাকে আটকে রাখতেছে তার হক আদায়ের জন্য। নিজের হক আদায়ের জন্য কেউ দিতে বাধ্য হলে এটা যেন গুনাহ হয়। ধরো আপনার বিদ্যুতের লাইন দেওয়ার কথা, বেটা দেয় না কেন? যতক্ষণ পর্যন্ত আমাকে কয়েক হাজার টাকা দেবে লাইন দিব না। এখন আপনি বিদ্যুতের লাইন ছাড়া চলতেছে না, কারণ মানুষ দুনিয়া বিদ্যুৎ ছাড়া কদিন চলে। তো আপনাকে তখন টাকা যদি দেন, আপনি গুনাহগার হবেন না, যে নিচে সে হারাম খাইছে আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি এমন জিনিস হয় আপনি এবং অন্যজন সমান, আপনি টাকা দিয়ে নিচ্ছেন, তো আপনি গুনাহগার, আপনি গুনাহগার হবেন। আর যে এমন জিনিস হয় আপনার হক না নিচ্ছেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু আপনার আক্রান্ত হক কেউ আটকে রাখতেছে, এটা যদি উসুল করার জন্য আপনি টাকা দিয়ে নেন, আপনি গুনাহগার হবেন না, ওই ব্যক্তি গুনাহগার হবে যে ব্যক্তি আপনার হকটাকে আটকে রেখেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহর সূরত আছে বলবো না আকার আছে বলবো? সূরত আছে বলবো, রূপ আছে বলবো। আকার শব্দটা বলতে আমরা নিষেধ করি। কেন? আকার শব্দটা হিন্দুদের শব্দ, ওরা এটা আকার বলতে তারা মূর্তিকে বোঝায়। তো যেই শব্দের মধ্যে একাধিক অর্থ থাকে, সেই শব্দ খারাপ ভালো দুটো অর্থ থাকে, সেই আল্লাহ ব্যবহার করা হয় না। এই জন্য আল্লাহকে জাওয়াত বলে, আরবিতে জাওয়াত। সাখী বলা নিষেধ। সাখী কেন বলা? যদিও একই অর্থ, দেখতে ডিকশনারি খুঁজতে একই অর্থ পাবে, কিন্তু তারপরে এটা বলা যাবে না। কেন? সাখা শব্দ মানুষের সাথে সম্পৃক্ত, আল্লাহ শব্দে জাওয়াত, বেশি দান। সাখা অর্থ হচ্ছে এমন ভাবে দান করে, বুঝে শুনে দিব কি দিব না, যে প্রয়োজনে জায়গা দিব দিব না, এই জাতীয়। আল্লাহ তাআলা তিনি বিনা হিসেবে দান করেন, এই জন্য জাওয়াতটা বেশি দরকার। সাখা বলা যায় না, সাখী বলা যায় না, আল্লাহকে জাওয়াত বলতে হয়। ঠিক কি বলছে? মূর্তি নিরাকার, কি কেউ যেটার কোনো কিছু নাই, তা আপনি নিরাকারও বলবেন না, সাকারও বলবেন না। কি বলবেন? রূপ আছে, সূরা আছে, যেগুলো অর্থ বোঝা যায়, সেটা মানুষ একমাত্র আল্লাহর যে ব্যবহার সেটা বলবেন। কিন্তু আকার বললে সমস্যা হচ্ছে, এটা দিয়ে অন্যরা আপনাকে মূর্তির মতো আঁক দিয়ে যেটাকে স্থাপনা বানায়, এটা বোঝায় সাকার। সাকার যে মূর্তি বোঝাকে বলে, আল্লাহর জন্য তো এটা স্থাপন করা যায় নাই, এই জন্য কোনোদিন আয়ত্ত করতে পারবে না। তিনি অনেক বড়, অনেক বড়, তার শুধু চেহারা দেখবো আমরা, তাকে ওয়ালা ইউহিতুনা বিইলমা, কোন ইলম দিয়ে তাকে দেখে কেউ কোনো লা তুদরিকুল আবসার, কোন চোখ কোনো তাকে পূর্ণ আয়ত্ত করতে পারবে না। কারণ ছোটরা বড়কে পুরো দেখতে পায় না। আসমানের পুরোটা আপনি দেখতে পান নাই, আসমানের চেহারা দেখতে পাচ্ছেন, বুঝেন? সূর্যের পুরোটা দেখতে পান না, চেহারা দেখছে। সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়, আপনারাই বলেন। এর অর্থ হচ্ছে ভুল চেহারা দেখা। সূরা শব্দের কোরআন হাদিস যেখানে আসছে চেহারা উদ্দেশ্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন। তারপরে যদি বলে আমরা সূরা অর্থ করবো বাংলায়, আরেকটা বলে রূপ করতে পারবেন, কিন্তু আকার শব্দটি ব্যবহার করবেন না। আশা করি বিষয়টা বুঝছেন। অনেক আলেম বলেন যে কোনো একটা পদ্ধতিতে সালাত আদায় করলে হয়ে যাবে, কথা কি সঠিক? না, সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে অনেকগুলো দোয়া করেছেন, একটা করলে হবে। তাহলে বোঝা গেল রাসূলের থেকে আসতে হবে আপনাকে। অনেক রূপ যদি রাসূলের থেকে আসে, যে কোনো একটা রূপে পড়লে হয়ে যাবে। আর রাসূলের থেকে আসে নাই, অন্য কারো থেকে আসছে, সেটা দিয়ে সালাত করলে সেটা কবুল হবে না। পরকালের প্রস্তুতি কিভাবে নিতে পারি? পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য ঈমান এবং আমল সালেহ দরকার। আজকে এই ওয়াজটা করেছি।
ইসলাম বুঝার জন্য আরবি ব্যাকরণের জ্ঞান থাকা জরুরি কিনা? ইসলাম বুঝার জন্য আরবি জ্ঞান থাকা জরুরি না। আরবি জ্ঞান থাকা জরুরি না, আরবি ব্যাকরণের জ্ঞান থাকা জরুরি না। ইসলাম বুঝার জন্য উস্তাদ কথা বলতে বলছেন, মুখ দিয়ে কথা বেরোয় না, বুঝলেন না? ওনার মুখ দিয়ে কথা বেরোয় না কেন? উনি তো প্র্যাকটিস নেই, উনি কোনটা কোনটা বলতে পারতেছে না, কিন্তু মুখস্থ করছে। মনে রাখবেন, আরবি ব্যাকরণ হচ্ছে একটা যন্ত্র। আপনি যে বাংলা কথা বলেন, বাংলা ব্যাকরণ জানেন? আমি তো বাংলা ব্যাকরণ জানি না, অনেক কিছু জানি না, জানেন? বাংলা ব্যাকরণের প্রশ্ন করলে আমি একটু ফেল করে বসবো। বাংলা ব্যাকরণের প্রশ্ন আমি জানি, কিন্তু বাংলা কথা বলতে অসুবিধা হচ্ছে, বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে। আরবি বুঝলেই হবে। ব্যাকরণের ক্ষেত্রে পণ্ডিত হওয়া জরুরি না, আশা করি বুঝছেন। গীবত ও পরনিন্দা থেকে বেঁচে থাকার উপায় কি? গীবত ও পরনিন্দা বেঁচে থাকার উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি হাদিস নিয়ে গবেষণা করা, বেশি বেশি দাওয়াতের পথে থাকা। কারণ যদি আপনি মুখটাকে যদি ভালো কাজে ব্যবহার না করেন, 1 নম্বর। 2 নম্বর, বেশি বেশি করে শয়তানের যে সমস্ত কারসাজি, এগুলো জানতে হবে। ইমাম ইবনুল কাইয়িমের একটা বই আছে এর উপরে, ইমাম ইবনুল কাইয়িমের, এটার নাম হচ্ছে যে এটা হচ্ছে ফি মাসাইদিশ শয়তান, শয়তানের ইয়া থেকে, হ্যাঁ, ফি মাকাইদিশ শয়তান থেকে উদ্ধারকার একটা বই আছে। ওইটা ইগাসাতুল লাহফার ফি মাসাইদিশ শয়তান। ইগাসাতুল লাহফারটা বইটা পড়বে, এখানে অনেক রকমের জিনিস দেওয়া হচ্ছে। সেটা কি? আপনি যে কোনো জিনিসে ফেরেশতার একটা জিনিস পাবেন, ঈমানদার কাফের শয়তানের একটা জিনিস মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। তাওহীদ যে 3 প্রকার, তা বুঝিয়ে বলে উপকৃত হতাম। 3 প্রকার আপনারা বলেন, আমি 3 অংশ বলি। 3 অংশ কেন বলি বলেন তো? আমি যদি বলি, একটা খেয়াল করেন যে বিতির 3 প্রকার, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। ভুল হবে? ভুল হবে না, শুদ্ধ তো। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্রকার। যে 1 রাকাত পড়লে হবে, 3 রাকাত পড়লে হবে, 5 রাকাত পড়লে হবে, হবে না? হবে। কিন্তু আমি যদি তাওহীদের 3 প্রকার না, তাওহীদের 3টা অংশ। কারণ 3টা যদি না হয় একসাথে, ঈমানদার হতে পারবে। বুঝলেন কিনা? একজন মানুষ আল্লাহকে রব মানছে, কিন্তু আল্লাহর নামগুলোর মধ্যে তার সমস্যা, ঈমানদার হবে? ঈমানদার হবে না। একজন মানুষ আল্লাহকে রব মানছে, আল্লাহর নামগুলো মানছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সমস্যা, ঈমানদার হবে? ঈমানদার হবে না। তাহলে বোঝা গেল ওযুর মতোই, একজন মানুষ হাত ধুইছে, পা ধুইছে, মুখ ধুইছে, কিন্তু মাথা মশে করে, ওযু হবে? হবে না। তাহলে 3 প্রকার না বলে কি বলবো? 3টি অংশ বলবো। একজন মানুষ তাওহীদ কে দেয়, বিধান কে দেয়, শরীয়ত কে দেয়, এগুলি কাজ নির্ধারণ করবো। আল্লাহ দিবে, দুনিয়ার কেউ দিলে তো অন্য কাউকে মানি, আমার রুবুবিয়তে শিরিক করা হবে, এটার নাম রুবুবিয়ত। নাম কি? রুবুবিয়ত। দ্বিতীয় হচ্ছে, আমার কাছ থেকে আল্লাহর দিকে কি যায়? ইবাদত যায়, আল্লাহর আনুগত্য যায়, সুবহানাল্লাহ যায়, আলহামদুলিল্লাহ যায়, কোরআন তেলাওয়াত যায়। আমার পক্ষ থেকে উপর দিকে যেটা যাবে, এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। নাম কি? তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহর পক্ষ থেকে বন্দার কাছে যেটা আসে, এটা হচ্ছে রুবুবিয়্যাহ। বন্দার কাছ থেকে আল্লাহর দিকে যেটা যাবে, এটা হচ্ছে কি? উলুহিয়্যাহ। আর দেয়ার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকি, এটা হচ্ছে আসমা ওয়া সিফাত। নামটা কার? আল্লাহ। ডাক কার? আমার। নাম কার? আল্লাহ। ডাকবো কে? আমি। আল্লাহকে ইয়া রহমান আরহামনি, আল্লাহ আপনি দয়াশীল, আমাকে দয়া করুন। তাহলে তাওহীদ বুঝতে কি অসুবিধা হচ্ছে? 3টা জিনিস, একটা আল্লাহর দিক থেকে আসে, এটার নাম কি? উপর দিক থেকে আসলে কি? রুবুবিয়্যাহ। আমার দিক থেকে আল্লাহর দিকে যায়, এটা কি? উলুহিয়্যাহ। আর যেটা দিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, এটা কি? আসমা সিফাত। তাহলে আমার তো কোনো সমস্যা হচ্ছে, তাওহীদ বুঝতে অসুবিধা হচ্ছে। 3টা আমার সারা জীবন থাকতে হবে। এক মুহূর্তের জন্য এই 3টা অংশের একটা অংশ বাদ গেলাম, কাফের হয়ে যাবে। এই জন্য তাওহীদের 3টি অংশ রয়েছে, এটা আপনাকে বলতে হবে। কিছু ব্যক্তি বলছে আপনি নাকি ইসরায়েলের লক্ষ্যে কথা বলেন, এ কথা কি সঠিক? আপনার কি মনে করেন সঠিক হতে পারে? ঈমানদার কোনোদিন ইহুদির পক্ষে থাকতে পারে? আচ্ছা, যদি আমি মিথ্যাবাদী যদি সে না হয়, তাহলে কে মিথ্যাবাদী? একজন তো মিথ্যাবাদী, তাই না? হয় সে মিথ্যাবাদী, না আমি মিথ্যা কথা বলছি, দুটো একটা তো। আমি ইসরায়েলের পক্ষে কেমন হলে আমাকে বলেন তো। আপনাদেরকে একটু বলি, আপনি বুঝবেন। আমাদের দ্বীপ রাষ্ট্র আছে হাতিয়া। হাতিয়া আমাদের একটা দ্বীপ না? দ্বীপ কিনা? হাতিয়ার নির্বাচনে ঘটনাচক্রে মুসলিম যারা বেশি, ওরা পাশ করে ফেলছে। আর যারা বাংলাদেশের যারা আছে, এরা ওকে ক্ষমতা যেতে দেয় নাই, জোর করে ওদের থেকে যে ক্ষমতা দিব না, ওরা কি করছে? একটা রাষ্ট্র হয়ে গেছে, আমরা হাতিয়া রাষ্ট্র। বুঝেন আপনি কথাটা? হাতিয়া আলাদা, কিন্তু এই রাষ্ট্রের সাথে নাই। মাঝখানে কি আছে? পানি, বিশাল পানি, সাগর। এখন হাতিয়া নিজে চলতে পারে না, এমনিতেই ছোট রাষ্ট্র, কেউ বিশ্বের কেউ তার রাষ্ট্র মানে নাই।
তারপরে যাইয়া যদি হাতিয়া মায়ানমাররা আক্রমণ করে, মায়ানমার যদি কোনো এরপরে আক্রমণ করে তো হাতিয়াকে, এখন আমার দোষ কি? কথা বুঝতে পারছে পারিনি, কথা বুঝতে পারিনি। গাজা যখন আক্রমণ করে, গাজাতে ইসরায়েল আক্রমণ করছে, ইসরায়েল তো দুনিয়ার সবচেয়ে শয়তান, এর কোনো শেষ নাই, শয়তানি শেষ নাই, বাদরামি সব শেষ নাই। এরা সারা বছরে মানুষ মারতেছে, কাদেরকে? গাজা লোকের মারতেছে, একটা একটা করে মারতেছে। যেমন বাংলাদেশে ভারতের আমাদের ভাইদেরকে মারতেছে না, সীমান্তের মধ্যে একটা একটা করে। রাগ করে যায় যদি আমি ভারতে আক্রমণ করে বসি, ভালো কাজ হবে এটা? খুব ভালো কাজ হবে? পারবো না তো ভাই। আমি কি আসলে থাকতে পারবো ভারত যুদ্ধ করে? কয়দিন যুদ্ধ করতে পারবেন? এগুলো ভুল তথ্য, কিন্তু করবেন না কোনোদিন। আপনি কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এখানে, এবং প্রয়োজনে ইন্টারন্যাশনালি কেন মারতেছে কথা বলেন, চিৎকার করেন, এটা তো কাজ। কিন্তু আপনি যদি কোনো অগ্রিম যে আক্রমণ করে বসেন, আপনার কিন্তু ক্ষতি ছাড়া উপকার হবে না। তাই দেখেন, আপনি মারছেন আপনি 2000 বা 200, কত হাজার মুসলিম মারা গেছে গাজাতে বলেন তো? 40,000। 40,000 মুসলিম মারার জন্য, মৃত্যুর জন্য কারণটা কি হয়েছিল বলতো? এটা আপনার কাছে খারাপ লাগে শুনতে যে হ্যাঁ জিহাদ করবো না, তাহলে তো জিহাদের তো শর্ত আছে রে ভাই। আপনার ক্ষমতা নেই, আপনার পিছনে কেউ নাই, মুসলিম রাষ্ট্রগুলি কেউ আপনার সাহায্য করে নাই। যারা সাহায্য করবো বলছে ওরা শয়তানি করছে, মিথ্যা কথা বলছে। ওরা শত শত মিসাইল মারছে, ওদের একজনও কিছু মরে না। আপনি বুঝেন না কি জিনিসটা কি জিনিস হয়েছে? কেমন মারা? আরেকজনকে আমরা মারার ইচ্ছা করছিলাম, পরে আবার সমঝোতা হয়ে গেছে। আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে পিছন দিক থেকে তারা সরে গেছে। আপনি কত ক্ষতি, 40,000 মুসলিম মারা গেছে, দায় দায়িত্ব কে বহন করবে? এই কথাটা আমি বলেছি, আর কিছু বলি নাই। যে আপনি এই যুদ্ধ, অসম যুদ্ধটা আপনার চালানো উচিত হচ্ছে না। এই সব কখন বলছিলাম, তখনও 40,000 লোক মারা যায় নাই। এখন বলতে সবাই বাধ্য যে এই যুদ্ধ ঠিক হয় নাই, কারণ যতক্ষণ পর্যন্ত পিছনে কেউ সাহায্য করে নাই, তারে কেউ গাজাবাসীদের সাহায্য, মুসলিমদের কেউ সাহায্য করে নাই, ফিলিস্তিনিরাও করে নাই, এই জর্দানিরাও করে নাই, এই অমুক তমুক মিশরীরা কেউ করে নাই, সৌদি আরবও করে, কেউ করে নাই। তাহলে আপনি এমন কাজে কেন যাচ্ছেন যে কাজে আপনাকে কেউ সাহায্য করবে না? আপনি জানেন আপনি মরে যেতে তো ইসলাম বলে না, আপনাকে টিকে থাকতে বলে। প্রতিরোধ অল্প অল্প করে করে টিকে থাকুন, যতদিন আপনি মরে যাবেন, শহীদ হবেন। কিন্তু আপনি যদি বুঝে আক্রমণ করে বসে, তাহলে আপনি অন্যায়ের কারণ হয়েছেন। এটা শাহাদতের, কেউ শহীদ হলেও কেউ শহীদ হবে না। কেউ ইচ্ছা করে আক্রমণ করছে, ফেতনা লাগিয়ে দিয়েছে, ফেতনা লাগাতে শহীদ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আক্রমণ করতে বলে না, মদিনাতে রাষ্ট্র হয়েছে, ক্ষমতা হয়েছে, তারপর রাসূলের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, তারপর সেটা করা হয়েছে। কিন্তু যতক্ষণ ক্ষমতা ছিল না, ততক্ষণ তাদেরকে বলা হয়েছে কুফু আলাতাইল্লাযিনা কিলুম কুফু আইদিয়াকুম, হাত তোমরা নিয়ন্ত্রণ করো বলা হয়েছে, তখন যুদ্ধ করতে বলা হয় নাই। এই জিনিসটা না বুঝলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এইটার দ্বারা ইসরায়েলের সাপোর্ট করা হলো না নিজেদের বাঁচানোর চিন্তা করা হলো? আমি নিজে বাঁচানোর চিন্তা করা বলেছি, আর কিছু বলি নাই। মুসলিম ভাইদেরকে বলে যেতে বলা হয় নাই, যুদ্ধ করে বেঁচে থাকতে বলা হয়েছে। শুধু শুধু মরা তো উদ্দেশ্য না। কিন্তু যদি ইহুদি মারতেন, যুদ্ধ যদি কোনো মুসলিমরা সবাই করতো, তাহলে এটা অবশ্যই ফরজে আইন ছিল যে তখন প্রত্যেকে যুদ্ধ করা। কিন্তু কেউ যুদ্ধ করতেছে না। প্রথমে গুনাহগার হবে যারা যুদ্ধ করে না, রাষ্ট্রপ্রধান করে সকলে গুনাহগার হবে। দ্বিতীয়ত তারা কাছে আছে, তারা গুনাহগার হবে। আমরা যারা দূরে আছি, আমাদের সমর্থনও না দিয়ে গুনাহগার হবো। কিন্তু আমরা অন্যায়ের সমর্থন, অন্যায় কাজে সমর্থন না দিয়ে যখন সহযোগিতা করা দরকার, তখন সহযোগিতা করা দরকার। এখন তো জুলুম করতেছে, আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য পয়সা পাঠাতে হবে, তাদের এগুলো তো জায়েজ, বৈধ কাজ, এগুলো করতেই হবে। ইহুদিদের বিরুদ্ধে আমরা দরকার হলে পড়বো, কুনুত পড়বো, বদদোয়া করবো, তাদের এগুলো সবই চলবে। কিন্তু আপনি প্রথমে যখন অন্যায় করেন, আপনার ছেলে যাইয়া যদি পাশের বাড়ির গরুর আক্রমণ, গরুর উপর দিয়া, গরুর শিং দিয়ে গুঁতো দিছে, এখন গরুরে যাই আপনি আঘাত করার আগে ছেলে ওখানে যে আগে আঘাত করতে গেছে কেন গরুর, এটা জিজ্ঞাসা করবেন না? এই জিজ্ঞাসা করাটা কি আমার গরুর পক্ষ নিছি না ছেলেটাকে নিয়ন্ত্রণ করার চিন্তা করছে? এটা বুঝতে হবে আমাকে। কথাটা বুঝেন জিনিস, এটা মিথ্যাচার করছে আমার নাম, বুঝেন না কথাটা? শুধু কি অন্তরে বিশ্বাস রাখা নাম ইমান কি? না, অন্তরে বিশ্বাস ইমান নয়, এটা আগে বলেছি। ইচ্ছাকৃত সালাত করে যদি মুসলিম থাকতে পারে কি? ইচ্ছাকৃত সালাত করলে যদি অন্তরে অপরাধ বোধ থাকে যে আমি সালাতটা কাজা করে ফেলবো, তাহলে ইমান থাকে। আর যদি অপরাধ বোধ না থাকে, তাহলে কাফের হয়ে যায়। অজুতে ঘাড় মশা করা যাবে কি? ঘাড় মশা করা কোন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই জন্য ঘাড় মশা করা সুন্নত না। যে কোনো একটি মাযহাব মেনে চলা যাবে কি? যদি কেউ আলহামদুলিল্লাহ আলেমদের পেয়ে যায়, আলেমদের মত অনুসারে চলবে। কোথাও যদি আলেম পাওয়া না যায়, আলেমদের মত থাকে, আলেমদের মত আলেমের মতই। আবু হানিফা মরে গেল, আবু হানিফার মত রয়ে গেছে। কেউ যদি আলেমকে জিজ্ঞাসা করতে না পারে, সেই মত যদি কোনো তার বইতে থাকে, সেটা আমল করতে পারবে। কিন্তু ইমানদার দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে কাকে জিজ্ঞাসা করা? আলেমকে জিজ্ঞাসা করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না পাইলে আমল করতে পারবে। বিভিন্ন সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে যাবে কি?
সুদী ব্যাংক থেকে ঋণ নিলে হারাম, সুদী ঋণ নেওয়া কি হারাম, সুদ খাওয়ার মতোই। সমাজের অনেক মানুষ সুদী ব্যবসায় জড়িত, তাদের জন্য কিছু উপদেশ দিবেন, এটা আজকে আলোচনার মধ্যে আসছে। আমাদের অঞ্চলে নারীদের তেমন পর্দার বিধান মেনে চলে না, এর ভয়াবহতা শাস্তি হতে পারে কি? আল্লাহ, সব তো বলতে পারবো না ভাই, সব বলতে পারবো, অনেক প্রশ্ন উত্তর দিতে পারবো না। আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে এসে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আসলে উত্তর দিতে হবে, এখান থেকে কয়েকটা দিচ্ছে। আচ্ছা, মসজিদে কাতারের মাঝে পিলার থাকলে সেই কাতারে জামাত পড়া যাবে কি? সেটা মাকরুহ, অপছন্দনীয়, এটা কাটা সব পড়বেন না, ওই পিলারের বাদ দিয়ে পিছনের সবে নামাজ আদায় করবেন। ওই পিলারটাকে দরকার হলে আপনারা আগে থেকেই সিদ্ধান্ত করুন, মসজিদে কোনো মাঝখানে পিলার ফেলবেন না। পিলার যদি পড়ে ওইটা এমনভাবে ফেলবেন যে কাতারের মধ্যে না পড়া, মাঝখানে ওই জিনিসপত্র রাখার জন্য রাখবেন, এই কাঠের রাখে না, অনেক কিছু রাখে, জুতার বাক্স টাক্স রাখে, ওগুলো রাখবেন। বিত্তীয় সালাত দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে কি? বুঝিয়ে বলেন। দ্বিতীয় রাকাতে বৈঠকটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই। বিতিরের দ্বিতীয় রাকাতে বৈঠক নাই, দ্বিতীয় রাকাতে শুধু বিতিরের সর্বশেষ রাকাতে শুধু বৈঠক আছে। যদি আপনি 11 রাকাতও পড়েন 10 রাকাত পর পর উঠবেন, বুঝলেন? ঠিক 11 রাকাতের সময় শেষ বৈঠকে বসেন। বিতিরের শেষ বৈঠক ছাড়া আর কোনো বৈঠক নেই, এক বৈঠক। যারা সালাত আদায় করে না তারা মারা গেলে তাদের জানাজা পড়া যাবে কিনা? তাদের জানাজা পড়া যাবে না। সালাতের সময় আল্লাহকে হাজির নাজির মনে করে সালাত করা যাবে কি? আল্লাহ নাজির মনে করতে হবে। নাজির অর্থ কি? তিনি আমাকে দেখছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ হাজির, নাউজুবিল্লাহ, আল্লাহ আরশের উপরে, আল্লাহ আরশের উপরে, আরশের উপরে থাকলে তিনি ইমানদার মুসল্লির সামনে, এটা হাদিসে আছে। কিন্তু কিভাবে ধরন নির্ধারণ করবেন না, ধরন নির্ধারণ করতে পারি না। কিন্তু তিনি হাজির বলাটা ইমানদারের কাজ না, হাজির এখানে না, হাজির তিনি ইমানদার, তা আল্লাহ তাআলার কথা স্মরণ করে, কিন্তু আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সুতরাং হাজির বলা যাবে না। হজ ও উমরা আদায় করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করার বিধান কি? যদি ফরজ হজ করে থাকে নিজে, আরেকজনকে উমরা করার জন্য টাকা দিচ্ছে, তাহলে দিতে পারবে যে উমরা সব হবে, উনিও হবে, উনিও পাবে। আর যদি এমন হয় যে ফরজ হজ করেন আরেকজনকে দিয়ে দিচ্ছে, তাহলে নিজের হজ নিজে করতে হবে। না করতে পারলে, অসুস্থ হলে অথবা যাইতে না পারলে, কোনো সমস্যা থাকলে আরেকজন দিয়ে হজ করাতে পারবে। এমন লোক দিয়ে করাতে হবে যে লোকে আগে করেছে, হজ বা উমরা আগে করছে, এমন লোক দিয়ে করাতে পারবে। মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া কি? মসজিদে বাচ্চাদের নিয়ে যাবেন, এমন বাচ্চাদের নিয়ে যারা মসজিদ বুঝে, যারা পেশাব করে দেয় ওগুলি না, মসজিদ নামাজের কিছু অংশ বুঝে তাদেরকে নিয়ে যাবেন। হজের সময় নারীরা ঋতুবর্তী হলে কি করণীয়? এর উপর আমার একটা বই আছে, পড়বেন, নারীর হজ ও উমরা। নারীর হজ ও উমরা স্পেশাল নারীর জন্য এটা তৈরি করা হয়েছে, সেখানে স্পেশালি উল্লেখ আছে, সংক্ষেপে বলার সময় নাই। আলেম বা সম্মানিত ব্যক্তির হাতে চুম্বন করা যাবে কি? আলেম বা সম্মানিত ব্যক্তির হাতে চুম্বন করা যাবে, তবে এটা যদি কোনো ফেতনার কারণ হয় করা যাবে না। ফেতনা বুঝলেন নি? ফেতনা বুঝছেন নি? হুজুর যদি কোনো অহংকার হয়ে যায় আলেমের, অথবা বেটা যদি কোনো মনে করে বেটা চুম্বন দিয়ে সিজদার মতো মনে করতে সমস্যা আছে, এমনি যদি কোনো সম্মানার্থে তাকে অথবা তাকে ভালোবাসা আসছে করে, তাহলে এটা জায়েজ আছে। অনেক প্রশ্ন আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আগে জানতাম যে এত প্রশ্ন, তো আমি ওয়াজ করতাম না, প্রশ্ন উত্তর দিতাম। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।